গুড মর্নিং। আমার আমার আমরা বসবাস করি পশ্চিমবাংলায় এবং দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ একটা ঐতিহ্যশালী দেশ। এই দেশে সমস্ত ধর্মের মানুষ এইখানে বসবাস করে। অন্যান্য দেশের তুলনায় আমাদের ভারতবর্ষ সমস্ত দিক দিয়ে অনেক সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে পানীয় জল, এটা তো 1 নম্বর সুবিধে। অন্য রাষ্ট্রে পানীয় জলের প্রবলেম। আমরা এমন একটা জায়গায় বসবাস করি, মনে হয় আমাদের জীবনটা খুব সুন্দরভাবেই কাটছে ভারতবর্ষের মানুষের। কিন্তু কিছু মানুষ তারা সুবিধাবাদী এসে গেছে, সুবিধাবাদী সরকার হয়েছে, যার জন্য সাধারণ মানুষ আজ কষ্ট পাচ্ছে। নাহলে এই দেশের মতো সারা পৃথিবীতে আমার মনে হয় কোনো দেশ নেই। খেয়ে পরে সমস্ত দিক দিয়ে এখানে জাতি হিংসার একটা রাজনীতি আরম্ভ হয়েছে ভারতবর্ষে। এই জাতি হিংসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন ভারতবর্ষ আরও উন্নতর পথে এগিয়ে যাবে। আমি যদি খারাপ বলি ভাই দেশের জনগণ, আপনারা আমাকে প্রশ্ন করবেন। আমরা জনগণ হিসাবে মাথা উঁচু করে এই দেশে বাঁচতে চাই। জন্ম হয়েছে, উপরওয়ালা একটা ডেট দিয়ে পাঠিয়েছে প্রত্যেক মানুষের। সেই ডেট অবধি সে বেঁচে থাকবে, তারপরে সে তার বিদায় নেবে। সে প্রত্যেকের একটা ভোটের জন্য একটা মানুষকে খুন করে দিয়েছে কেন ভাই? তার কি বেঁচে থাকার অধিকার নেই রাজ্যে, দেশের? সে তো দেশের মানুষ, তুমি তাকে মারবে কেন? যে যার ব্যক্তিগত স্বাধীনতা সে তার প্রয়োগ করবে। প্রত্যেকের স্বাধীনতা দিয়েছে এই দেশের। এটা যে কাজগুলো হচ্ছে, এই তৃণমূল দল এসে যে মানুষকে খুন করা হচ্ছে, মিথ্যে মামলা দিয়ে, যেগুলো মারাত্মক জঘন্য কাজ, সমাজ বিরোধী কাজ। কিন্তু এর ফল কিন্তু একদিন আপনাদের ভোগ করতে হবে। জেনে রেখে দিও, হিটলারকে হার মানতে হয়েছে, আর তোমরা তো চোরেদের দল করছো। চোরকে কেউ ভালোবাসে না। তোমাদের পা থেকে মাথা অবধি চোর, সবাই জানে এরা চোর, সবাই জানে এরা চোর। তুমি জেনে রেখে দিও, তোমরা ক্ষমতা থেকে সরে গেলে না, পুরো ক্যাবিনেটটা জেলে যাবে। অনেক টাকা পয়সা লুটপাট করেছো, সম্পত্তি কত ছিল আর এখন কত হয়েছে।